হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন প্রত্যেকের মধ্যে নিজেদের ইনক্লুড করতে আজ আমরা চলেছি বাইপাসের ভিডিও দেখাতে। আমি দেখব ছটা 30 মানে 6:30 বাজে, আর প্রায় সন্ধে নামবে লাইট জ্বালিয়ে দিচ্ছে। এদিকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন প্রত্যেকের টাইমলাইন জুড়ে শুধু বাইপাসের ভিডিও আর বাইপাসের ভিডিও। আমরা এখনও গিয়ে উঠতে পারিনি, তাই ভাবলাম সমাজ কি আমাদের মেনে নেবে, তাই সমাজের মধ্যে নিজেদের ইনক্লুড করতে আজ আমরা চলেছি বাইপাসের ভিডিও দেখাতে। আমি দেখব, আর সঙ্গে আমার মতো যারা এখনও যেতে পারেননি তাদেরকেও দেখাবো। চলুন। আমরা ভাবলাম যে রাস্তা এখনো স্টার্ট হয়নি, কারণ মাঝে একদিন স্টার্ট হয়েছিল দিয়ে আবার বন্ধ হয়ে গেছে। এসে দেখছি এই ভিড়, রাস্তা মনে হয় স্টার্ট করে দিয়েছে, ওপেন হয়ে গেছে। দেখুন লরির কি লম্বা লাইন। এই ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হবে বহরমপুর বাসীদের জন্য, কারণ বহরমপুরে ভিড়টা অনেকটা কম হবে। এখন সব লরি বা বাস যেগুলো রয়েছে সব এই ব্রিজ দিয়ে কলকাতা বা শিলিগুড়ির দিকে চলে যাবে, তাহলে বহরমপুরের ভিড়টা অনেকটাই কম হবে। আগে সবাইকে এই অবধি আসতে দিচ্ছিল, এর পর্যন্ত, এরপরেই রাস্তা বন্ধ ছিল। এখন দেখছি পুরোটাই ওপেন করে দিয়েছে। এই দেখুন আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে, বিকেল হচ্ছে আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে। এই পুরো ওইদিকে রোডটা ওপেন করে দিয়েছে, ওই দিক দিয়ে পুরো কলকাতা যাওয়ার যে রাস্তাটা করছে ওদিকটা পুরো ওপেন করে দিয়েছে। এই সাইডের রাস্তাটা পুরোপুরি অফ আছে, এখনো এই দিকটা অন করেনি, এদিকটা বন্ধ আছে। এটা কবে স্টার্ট হয়েছে গো? এটা স্টার্ট হয়েছে আজকে, কালকে রাতের জন্য খুলেছে, এই দুদিনের জন্য। কালকে রাতের জন্য মানে আবার বন্ধ করে দেবে? আবার বন্ধ করে দেবে।
আর মাঝখানে একদিন স্টার্ট করেছিল না? হ্যাঁ স্টার্ট করে দিয়ে বন্ধ করে দিয়েছে। 15 আগস্টে চালু হয়। 15 আগস্ট ওপেনিং হবে। 15 আগস্ট ওপেনিং হবে। কালকে রাত্রে ওখানে ভিড় জ্যাম ট্যাম হচ্ছে বহরমপুরের দিকে, যে কারণে আবার কালকে রাত্রে ওপেন করেছে, আবার বন্ধ করে দেবে, দিয়ে আবার 15 আগস্ট ওপেনিং হবে এটা। মানুষজনের কি ক্রেজ দেখুন, একটা বাইপাস স্টার্ট হয়েছে, এখানে পুরো মেলা বসে গেছে। দোকানপত্র, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। কোথা থেকে স্টার্ট করেছো বলে? কোথা থেকে স্টার্ট করেছো রাস্তাটা? ফতেপুর। ফতেপুর, আচ্ছা। আমার মনে হয় আজ মহরম, যেহেতু বহরমপুর যে কারবালা রোড, পঞ্চাননতলার ওখানে কারবালা রোড রয়েছে, সেখানে আজ মেলা হবে, তো সেই কারণে আজকে এই রাস্তাটা ওপেন করে দিয়েছে, আবার বন্ধ করে দেবে। আজকে ওই দিকটা ভিড় হবে যেহেতু ওই রাস্তাটা, সেহেতু আজকে কাল রাত থেকে এই রাস্তাটা ওপেন করে দিয়েছে। শুরুতেই ব্লগ হয়ে গেছে স্টার্ট। একদম শুরু থেকে স্টার্ট করেছি। এইদিকে স্টার্ট করে দিয়েছে তো দেখছি। হ্যাঁ, আজকের জন্য মহরম হচ্ছে না আমাদের দিকটাতে। ও আজকে তোমার ফেস আমি সবার সামনে নিয়ে আসবো, সমাজের সামনে। রাকেশের বাইক স্টান্ট ভিডিও দেখে আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে আমারও ইচ্ছে আছে যে বাইপাসের এখানে এসে বাইক চালানোর ভিডিও করার, তাই আজকে ওদের দুজনকেই ডেকেছি। ওরা দুজনেই চলে এসেছে আজকে বাইক নিয়ে। আস্তে 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 চল বাইকের ভিডিও মেরে।
দিচ্ছে, বাইকগুলো দেখছি এদিকে যাচ্ছে, তাই আমরা ট্রাই করছি এদিকে যাওয়ার, দেখি গঙ্গার ভিউটা পাই কিনা। এখন আমরা কিন্তু গঙ্গার ওপরে আছি, পুরো গঙ্গা স্টার্ট করছি গঙ্গায়। সাইডে দাঁড়াবো, হ্যাঁ ওই দিকটায় গাড়িটা রেখে সাইডে আসবো। হ্যাঁ তোমার ইউটিউবার দিদি এখন ফটোশুট করছে, ক্যামেরাম্যান ওইদিকে পোজ দিয়ে আছে, ঠিক আছে। তোমার ইউটিউবার দিদি এখন ফটোশুট করছে। যাও যাও ফটোশুট। এইদিকে আইফোন 14 দিয়ে শ্যুট করা হচ্ছে, ওই যে দিদি পোজ দিয়ে আছে, ওই দেখো দেখো আগে থাক থেকে পোজ দিয়ে আছে। হেভি ফটোশুট আছে আজকের, ওয়েদারটা যা না, মানে মেঘটা ক্লাউডিটা হেভি লাগছে। তন্ময়ের বাইকটা আমি চালাতে পারবো, আর তন্ময়ের বাইকে আমি ফটোশুট করলাম। বিশাল ওয়েট, মানে দিদির থেকে বাইকের ওয়েট হবে ওই 2 কুইন্টাল 25 কেজি। তো সেই জন্য চালালো না। আমি বললাম, ফার্স্টে অফার করেছিলাম যে দিদি বাইকটা চালাও, ভালো ভালো শর্টস বানিয়ে দেবো। ফাইনালি দিদি ভয়ে ভয়ে জিটিটা চালালো। অনেক বললাম, রিকোয়েস্ট করলাম চালাও চালাও, হেভি হেভি মানে ফটো। ভাবছিলাম যে পারবো না, এতটা ওয়েট ভারী না, আস্তে আস্তে মানে সাহস নিয়ে এসে ট্রাই করে ফেললাম, আর ফাইনালি হেভি উঠলো। আর ওয়েদারটা তো তোমাদেরকে তো আর কিছু বলার নেই, যা ওয়েদার। আর তার মধ্যে দিদি জিটি চালাচ্ছে, আরো সুন্দর লাগছে পুরো ব্যাকগ্রাউন্ডটা। বক্তব্য, আমি যেদিন থেকে স্টার্ট হয়েছে, এখানে ওপেন হয়েছে, আমি ভাবছি কবে যাব। ফাইনালি আজকে আসার আমার, ফাইনালি আজকে আসবো ঠিকই করেছিলাম। আজকে তাও ভেবেছিলাম আসতে পারবো না, বাট ঠিক করেছিলাম আজকে যাবই। আর তন্ময়দেরও কথা দিয়ে রেখেছিলাম যে আজকে ওরা আসবে, সে তো আজকে আমি চলেই এলাম ফাইনালি। দিদি আসলে বলে মানে খুব সুন্দর সুন্দর ভিডিও হলো, আর নাহলে তো হতো না, এতটা হতো না। আর আমরা কিন্তু ব্রিজ থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি, মেদিনীপুরের কাছাকাছি। হ্যাঁ, ওই দিকটা পুরো চলে এসেছি। তো চলো। আর আজ কিন্তু আমি আমার গোপ্রোটা দিয়ে ফার্স্ট ভিডিও করছি। অনেকেই বলছিল দিদি গোপ্রোর রিভিউ চাই। আমি এই ভিডিওটা মানে আপলোড করলে তোমরা বুঝতে পারবে গোপ্রোর কোয়ালিটি বা কীরকম ভিডিও হচ্ছে, তোমরাই জানাবে যে কীরকম ভিডিও হচ্ছে।
বাজে কটা বাজে এখন? এখন বাজে 18টা মানে 6টা 30। 6টা 30 মানে 6:30 বাজে। আর প্রায় সন্ধে নামবে। লাইট জ্বালিয়ে দিয়েছে পুরো, লাইট জ্বালিয়ে দিয়েছে সুন্দর। আর এদিকে ফুটপাত করেছে মানুষের হেঁটে যাওয়ার জন্য। চলো আমাদের বহরমপুরের গঙ্গার ওপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, পুরো গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন। কেমন লাগছে তন্ময়? হেভি লাগছে। আমরা তো এসছি একবার, তোমাদেরকে ভিডিওটা শেয়ার আমার ফার্স্ট টাইম, আমার বেশি ভালো লাগছে। আমি দেখেছি তোমার ভিডিওটা। দিদির ফার্স্ট টাইম তো। এখান থেকে ভিউটা অমায়িক। দিদিকে বললাম যে চলো হেঁটে হেঁটে চলো। আর ওই বড়টা বাইরের একটা ওই বড়টা ওই জল ট্যাঙ্কের পাশে নিচ থেকে একবার দেখো।